সপ্তসুরের আকাশে কাছে দূরে যে যেখানে বসে আমাদের আজকের আয়োজনটি দেখছেন, আপনাদের সকলকে একরাশ ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন একতারা দোতারা। একটি গানের একতারা দোতারার সুরের মিশলে গানটিকে অনুভূতি আকারে প্রকাশ করে লোকসঙ্গীত। লোকসঙ্গীত এমন এক সঙ্গীত যা হারানোর বেদনা এবং মুগ্ধতা ছড়িয়ে দেয়। তেমনি হারানোর বেদনা এবং মুগ্ধতা ছড়াতে প্রতিবারের ন্যায় হাজির হয়ে যায় নতুন শিল্পীদের সাথে নিয়ে, এবং আপনাদের সকলের সাথে থাকি আমি মৃত্তিকা। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে হারানোর বেদনা এবং মুগ্ধতা ছড়াবে শিল্পী মিলন ধর। স্বাগত দাদা আপনাকে আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি দাদা। শুনবো আপনার গান, শুনবো গানের জগতের গল্প। একদম। দাদা, এই সঙ্গীত জগতে কিভাবে যাত্রা শুরু? সঙ্গীত জগতে আসা একদম ছেলেবেলাতেই। আমার বাসায় ছোট বোনকে গান শেখানোর জন্য স্যার আসতেন। আমাকে শেখানোর জন্য দেয়া হয়নি, কিন্তু আমার আগ্রহ দেখে স্যার ডেকে নেন। সেদিন থেকে আসলে গান শেখা শুরু। আপনার গানের জগতের যাত্রা শুভ হোক, আপনার জন্য শুভকামনা দাদা। ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনের শুরুতে কোন গানটি শোনাচ্ছেন? শুরুতেই আমাদের দেশের প্রয়াত গুণী শিল্পী বারী সিদ্দিকী স্যারের একটি গান, অনেক বিখ্যাত একটি গান, মনের দুঃখ মনে রইল। এটির গীতিকবি ছিলেন শহীদুল্লাহ ফরাইসি এবং সুর দিয়েছেন শিল্পী নিজেই বারী সিদ্দিকী স্যার। এই গানটি গাইবার চেষ্টা করব শুরুতেই। প্রিয় দর্শক, চলুন প্রথম গানটি উপভোগ করে আসি। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন জন, মান কুলো মান সব হারাইলাম, সার হইল কান্দ। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন জন, মান কুলো মান সব হারাইলাম, সার হইল কান্দ। যাইবার কোনো জায়গা তো নাই রে, নাই আর কোনো মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান।
লইয়া ভরা যৌবন সারা অন্তর ছাই কোহরিলা হইল না কেউ আপন দেশ বিদেশে ঘুরলাম কত লইয়া ভরা যৌবন সারা অন্তর ছাই কোহরিলা হইল না কেউ আপন বলবার কোনো মানুষ তো নাই রে শৈব কত অপমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান মনের দুঃখ মনে রইল রে বুঝলে না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান 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 চমৎকার পরিবেশনা দাদা। ধন্যবাদ। আপনার গানের সুরের মধুরতা আমাদের আয়োজনকে মনোমুগ্ধকর একটি সুর দিয়েছে। এবারে জানতে চাইবো আপনার এই লোকগানের জগতে কিভাবে আসা। আসলে লোকগান বলতে আসলে এই গান তো আসলে মানুষের জীবন থেকে উঠে আসা কথাগুলোই গান হয়ে লোকের মাঝে আবার ফিরে যায়। মাটির গান, মানুষের আনন্দের গান, ভালোবাসার গান, সংগ্রামের গান, এই গানগুলো আসলে শুনতে শুনতে এই গান খুব টানে আমাকে। গাইতে ইচ্ছে হয় একসময়, গাইতে গাইতে এই গানের মানে ভক্ত হওয়া চলে বলা যায় আর কি। এই গানের যে শিল্পী যারা রয়েছেন তাদের যে নিবেদন, এই গানের সুর যেগুলো রয়েছে এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে গেছি মানে বলতে গেলে, যার পর থেকেই লোকগান গাওয়ার চেষ্টা। চমৎকার এক অনুভূতি আসলে লোকগানের। দাদা, এবারে আমাদের কোন গানটি উপহার করছেন? আব্দুল আলিমের বিখ্যাত একটি গান রয়েছে, রূপালীর নদীরে রূপ দেইখা তোর হয়েছি পাগল। একটু আগে তো দুঃখের গান গাইলাম, এটা একটু খুশি খুশি ভাব আছে গানটাতে, গাওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, চলুন এবারে উপভোগ করে আসি রূপালী নদী এই গানটি। রূপালী নদী রে রূপ দেখা তোর হইয়াছি পাগল। রূপালী নদী রে রূপ দেখা তোর হইয়াছি পাগল। ও তোর রূপের সোনায় নয়ন কোনায়, ও তোর রূপের সোনায় নয়ন কোনায় নামছে রূপের ঢল রে, নামছে রূপের ঢল। রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল।
রূপালী নদী রে রূপ দেখা তোর হইয়াছি পাগল রূপালী নদী রে রূপ দেখা তোর হইয়াছি পাগল ও তো রূপের সোনায় নয়ন কোনায় ও তো রূপের সোনায় নয়ন কোনায় নামছে রূপের ঢল রে নামছে রূপের ঢল সেই রূপ দেখা তোর হইয়াছি পাগল আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল মনোমুগ্ধকর পরিবেশনা দাদা। আপনার গান আসলে একদম অন্তর থেকে শ্রবণ করছিলাম। অনেক ধন্যবাদ। দাদা, জীবনের অগ্রযাত্রার ব্যস্ততার পাশাপাশি এই সঙ্গীত জগতের ব্যস্ততা কিভাবে কাটছে? আসলে বলতে গেলে আমার গান নিয়েই দিন যাপন হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত একটি স্কুলে আমি শিক্ষকতা করি। সেখানে গান এবং পড়াশুনো দুটো নিয়ে কাজ করা হয়। এরপরে আবার বাকি সময়টা নিজের চর্চা এবং আমার কিছু ছাত্রছাত্রী আছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে যুক্ত আছি, ওখানে শেখাই। এইসব নিয়ে মোটামুটি চলে যাচ্ছে আর কি। নতুন কিছু শেখার আগ্রহ এবং যা শিখেছি তা অন্যদের মাঝে বিলিয়ে দেওয়া, এটাতে একটা শান্তি পাই। এই নিয়ে আসলে ব্যস্ততা গান নিয়ে। বাহ, এবারে কোন গানটি শুনছি? এবারে লালনের একটি জনপ্রিয় গান, বেদবিধির পর শাস্ত্রকানা, এই গানটি গাইবার চেষ্টা করব। প্রিয় দর্শক, চলুন এবারে উপভোগ করে আসি শ্রদ্ধেয় লালন সাইজির একটি গান। গুরু গো ও ও বেদ বিধির পর শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আরে কানা মন আমার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার বেদ বিধির পর শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আর কানা মন আমার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার কানা কয়ার কানা রে চলো এবার ভব পারে কানা কয়ার কানা রে চলো এবার ভব পারে নিজে কানা পথ চেনে না নিজে কানা পথ চেনে না পরকে ডাকে এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, কানায় কানায় ওলা মেলা, বোবা দেখায় রসগোল্লা গো আবার লালন বলে মদনা কানা, লালন বলে মদনা কানা, ঘুমের ঘরে দেয় বাহার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আরে কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। গুরু গো ও ও চমৎকার পরিবেশনা দাদা। এই সঙ্গীত জগতে কার অনুপ্রেরণায় আসা? ছোটবেলায় আসলে এই পরিবারের ইচ্ছেতেই গান শিখতে যাওয়া। এরপর আমার মায়ের অনুপ্রেরণাটা অনেক কাজ করেছে, আমার পরিবার, আমার দাদারা। ছেলেবেলায় আমি বাবাকে হারিয়েছি। বাবার ইচ্ছে ছিল বলেই বাসায় হারমোনিয়াম এসেছিল, বোন শিখতো, তারপরে আমার শেখা শুরু। এরপর থেকে আজ পর্যন্ত আমার মা এবং আমার পরিবার, আমার বড় ভাইরা সহ সবার উৎসাহে আজ এই পর্যন্ত আসা আর কি। আপনার গানের যাত্রা শুভ হোক। আমরা চাইবো অনেক ধন্যবাদ। আপনাদের আরো সুন্দর সুন্দর গান উপহার দেন। এবারে কোন গানটি উপহার করছেন? এবারে লালন সাজির আরো একটি গান, ও যার আপন খবর আপনার হয় না। প্রিয় দর্শক, চলুন এবারে পরবর্তী গানটি উপভোগ করে আসি। ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। নিকট থেকে দূরে দেখা, যেমন কিসের রে পাহাড় লুকায় দেখ না, ও সাই নিকট থেকে দূরে দেখা, যেমন কিসের রে পাহাড় লুকায় দেখ না, আমি ঘুরে এলাম সারা জগৎ রে, আমি ঘুরে এলাম সারা জগৎ রে, তবু মনের ঘোর তো যায় না, তবু মনের ঘোর তো যায় না, যার আপন খবর আপনার হয় না, ও
সে অমৃত সাগরের সুধা সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা হয় না। ফকির লালন মরল জল পিপাসায় রে, ফকির লালন মরল জল পিপাসায় রে। কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে আছে না রে চেনা, যাবে আছে না রে চেনা, যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না। চমৎকার পরিবেশনা দাদা। অনেক ধন্যবাদ। এই লোকসঙ্গীত শিশু কিশোরদের মধ্যে আসলে খুবই জনপ্রিয়তা পাচ্ছে। একদম। তাদের এই নিজস্ব সঙ্গীতের মধ্যে যারা লোকগানকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো পরামর্শ আছে? সঙ্গীত জীবনে কেউ আসলে বলতে পারবে না আমি যেটা গেয়েছি যেটা করেছি একদম পরিপূর্ণ। আমরা সবাই শিখছি। যারা নতুন প্রজন্মের শিল্পীরা যারা আসছে, আমার মতো আরও যারা অনেকে আছে, সবার জন্য একটা পরামর্শ থাকবে যে প্রবীণ যে সকল শিল্পীরা রয়েছেন তাদের পরিবেশনাগুলো শুনে বুঝে নিজেদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নেওয়া এবং শুদ্ধভাবে পরিবেশন করা। সুরের মূর্ছনার এবং ছন্দের তালে তালে আপনার গান শুনতে শুনতে আমরা আমাদের আজকের আয়োজনে একদমই শেষ প্রান্তে চলে এসেছি। সময় জানিয়ে দিচ্ছে এবার বিদায় নিতে হবে। আমাদের আজকের আয়োজনের সর্বশেষ কোন গানটি শোনাচ্ছেন? এবারে করছি আরও একটি পরিচিত গান, আমার হারকালা করলাম রে, অনেক জনপ্রিয় একটি গান ফোক গানের মধ্যে। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। সপ্তসুরের ছন্দের গতিতে এবার সময় এসেছে বিদায় নেওয়ার। আমি মৃত্তিকা আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আজকের আয়োজনে যিনি আমাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দিয়েছেন সে শিল্পীকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা আমাদের আজকের আয়োজনের সকল যন্ত্রশিল্পীদের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।